গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নেক্সট পার্টে আমি আমার দিয়ে দিয়েছিলাম পয়লা বৈশাখী জামা কাপড়, যেগুলো আমার শপিং হয়েছে। আজ আমি তোমাদের দেখাবো এই ব্লগে যে দিদির কি কি শপিং হয়েছে। তো চলো আমরা দেখে নিই কি কি হয়েছে। ফার্স্ট বলছি যে এই যে ঘরে বসে ভিডিওটা করছি, সেই ঘরে জানলার পর্দা কেনা হয়েছে এই যে এরকম কালারের। আমি পছন্দ করে দিয়েছি, যদিও দেখতে পাচ্ছ। হ্যাঁ, এগুলো সব কিনে দিয়েছে মা। মাই কিনে দিয়েছে ঘরের জিনিস। আর পাপোশটাও মা কিনে দিয়েছে। এখানে দুটো পাপোশ আছে, একটা হচ্ছে এই ঘরের জন্য আর আরেকটা হচ্ছে ওই বড় ঘরের জন্য। এগুলো মাই কিনে দিয়েছে। আর নেক্সট দিদি এরকম একটা কার্গো প্যান্ট কিনেছে, এই যে সুন্দর কালো রঙের কার্গো প্যান্ট। এটাও আমি পছন্দ করে দিয়েছি। মানে কি বলতো, ওর জিনিস আমি পছন্দ করবো, আমার জিনিস ও পছন্দ করবে। তো এরকম কার্গো প্যান্ট কিনে নিয়েছে। এগুলো নর্মাল জাস্ট কার্গো প্যান্ট। ওকে আমি বলেছিলাম জিন্সের কার্গো প্যান্ট কিনতে, মানে যেগুলো একটু ভালো কোয়ালিটি। তো বলেছিল সেগুলো পরে কিনবে। দেন ও এরকম একটা বাড়িতে পড়ার জন্য টপ কিনে নিয়েছে। এই যে অ্যাপেল কোম্পানি থেকে কেনা গাইস। ঝাঁকা এই যে এটাও আমি ওকে পছন্দ করে দিয়েছি। মা দেখা যাচ্ছে তোমাকে করে দেখি। দেন এই যে দিদি এরকম একটা সুন্দর টপ কিনে নিয়েছে। এগুলো প্লাজোর সাথে, তারপরে জিন্সের সাথেও পরা যেতে পারে, বা কোনো লং এর সাথে, মিডির সাথে পরা যেতে পারে। দেন তারপরে এইখানে সব থেকে বিশেষ আকর্ষণীয় জিনিস হচ্ছে আমাদের, যেটা হচ্ছে এই পিকুর জামা। আমাদের বাড়িতে পিকু আছে, তো এই যে ওর জামাটা কেনা হয়েছে। সুন্দর দেখতে, লাল রঙের। ও লাল রংটা ভীষণ পছন্দ করে, ওই জন্য এই লাল রঙের জামাটাই ও কেনা হলো। প্রতি বছরই কেনা হয়, দুর্গাপুজোতে কেনা হয়, তারপরে পয়লা বৈশাখে দেওয়া হয় ওকে। তো সেটা পরে খুব আনন্দ পায়। কেন আমরা করছি, ও করবে না, এটা কি কখনো হয়? যাই হোক, তারপরে এই যে সাদা টপটার সাথে মিলিয়ে দিতে একটা এরকম প্যান্টও কিনে নিয়েছে। ওকে আমি বলেছিলাম এরকম একটা সেট কিনে নিতে, বেশ সুন্দর। নাইট ড্রেসের পক্ষে ওইগুলো দারুণ হবে, সুতির তো পরে খুব আরাম পাওয়া যাবে। তারপরে এর আগের ফার্স্ট পার্ট ওয়ানে আমি তোমাদের দেখিয়েছিলাম এরকম একটা ড্রেস, যেটা আমিও কিনেছি সেম, দিদিও কিনেছে সেম। একটু হয়তো এদিকটা ফারাক আছে, কিন্তু এরকম দুজন আমরা কিনে নিয়েছি। সাদা জিনিসটা পড়তে কার না ভালো লাগে বলো, এগুলো সবই সুতির। দেন আমরা চলে গেছিলাম ম্যাডো বাজারে। ম্যাডো বাজারে গিয়ে শপিং মলে, সেখানে আমরা এই ওড়নাটা চুজ করি। দেখো এই ওড়নাটা, এটা বেশ স্মুথ, পরে খুব আরাম পাওয়া যাবে গরমকালে। তো দিদি এটা কিনে নিয়েছে। আর যেটা হচ্ছে, এটা ভীষণ পছন্দ হয়েছে, এটা মায়েরও ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু মা ইচ্ছে থাকলেও মা নিতে পারেনি, কারণ মায়ের বডিতে হচ্ছিল না। তো এই দেখো, এটা ম্যাটো বাজারে। এরকম কালারটা খুব মিষ্টি, ওর পক্ষে দারুণ লাগবে। হলো, তো নেক্সট আমরা আসি এই, ওকে এরকম আমি আরেকটাও কিনতে বলেছিলাম টপ। তো এই টপটাও কিনে নিয়েছে, এটা ওরই পছন্দ। দেখো, ও যেহেতু স্কুলে যায়, সেক্ষেত্রে এরকম পোশাক পরা ওর পক্ষে ভীষণ কমফোর্টেবল হবে, কেননা এগুলো পুরো সুতির জিনিস, দেখতেই পাচ্ছ। দেন ও একটা কিনে নিয়েছে এরকম কুর্তি, এই যে ভি কাটের, সামনে একটা ভি কাট হবে, দেখো এরকম একটা কুর্তি কিনে নিয়েছে। তারপরে আমি তোমাদের বলেছিলাম যে আমার একটা প্রিয় দিদি আছে, সেই দিদিকে এইটা দিয়েছে, এই কুর্তিটা দিয়েছে। সেই আগের যে ফার্স্ট পার্টে আমি তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম আমার জামাটা, সেটার সাথে এটা পুরো ম্যাচিং দুজনা পরে বেড়ালে বেশ ভালোই লাগবে। এরকম একটা দিয়েছে। আমার পছন্দ হয়েছে, দিদিরও ভীষণ পছন্দ হয়েছে, আর তার সাথে লেগিংসটা। তো আপাতত দিদির বাজার এটুকুই হয়েছে, কি তাই পারনি তো? এটুকুই হয়েছে। আর একটা ছোট প্যান্ট ছিল, সেটা দিদি মানে হাফ প্যান্টের মতো, ওটা দিদি পরে বসে আছে, ওটা দেখাতে পারলাম না। তো ঠিক আছে, তো আমি মায়ের জামা কাপড় নিয়ে আবার একটা নেক্সট পার্টে চলে আসছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।